হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। অনেকদিন ধরে আইসিটি এর ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আমরা সংখ্যা পদ্ধতির আরেকটা স্টেপ বা আরেকটা পদ্ধতি আমরা শিখব। এর আগে সংখ্যা পদ্ধতির প্রথম স্টেপটা শেখানো হয়েছিল যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে যাওয়া যায়। আজকে তোমাদেরকে শেখাবো যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যায়। সো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, শুরু করি তাহলে। তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমালে যাব তখন পাওয়ারের বাটন, বেজের পাওয়ার দিয়ে কাজ করতে হবে। ধরো বাইনারিতে কোনো একটা সংখ্যা আছে, সেটাকে তুমি যদি ডেসিমালে নিতে চাও তাহলে 2 এর পাওয়ার দিয়ে কাজ করতে হবে। অক্টাল থেকে যদি ডেসিমালে নিতে চাও তাহলে 8 এর পাওয়ার দিয়ে কাজ করতে হবে, এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যদি নিতে চাও 16 পাওয়ার দিয়ে কাজ করতে হবে। তার মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে বেস, মানে ভিত্তি। এই ভিত্তি, যেই সংখ্যার ভিত্তি সেই সংখ্যার পাওয়ার দিয়ে হচ্ছে কাজটা করতে হবে। এখন কাজটা কিভাবে করতে হবে, একটা সংখ্যাকে কিভাবে, সেজন্য আমি একটা উদাহরণ বানিয়েছি। সো সেই উদাহরণটা চলো দেখে ফেলি। তো ওই উদাহরণটা দেখার আগে আমাদেরকে একটা সংখ্যা রেখার বিষয়টা বুঝতে হবে। যেমন আমরা নর্মালি বীজগণিতে যে সংখ্যা পদ্ধতিটা করি সেখানে কিন্তু আমাদের 0 থাকে, একটা বেস 0 একদম মানে সেন্টারে থাকে। তো এই সেখান থেকে যদি আমরা ডান পাশে যাই তাহলে সেটা হচ্ছে তোমার পজিটিভ বোঝানো হয়, আর বাম পাশে গেলে সেটা নেগেটিভ বোঝানো হয়। তো সেটা আমরা ডিনোট করি 1 2 3 দিয়ে পজিটিভ, আর যদি আমরা বাম পাশে যাই তাহলে নেগেটিভ 1 নেগেটিভ 2 নেগেটিভ 3। বাট সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা এই সেকেন্ড রুলটা ইউজ করব সেখানে হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভটা উল্টা, যে ডান পাশে গেলে হচ্ছে নেগেটিভ দিয়ে ডিনোট করতে হবে এবং বাম পাশে গেলে আমাদের পজিটিভ দিয়ে ডিনোট করতে হবে সংখ্যাগুলোকে। এখন দেখো, আমি একটা সংখ্যা হেক্সাডেসিমাল মোডের একটা লিখছি যে দাদা, সাথে আবার একটা ভগ্নাংশ পার্টও দিয়েছি যাতে দুইটা একসাথে হয়ে যায় আর কি। পূর্ণাংশ ভগ্নাংশ দুইটার ক্ষেত্রে কীভাবে করব সেই পদ্ধতিটা এখানে দিয়ে দিয়েছি। সো দাদা থেকে খেয়াল করে দেখো যে 16 টু দি পাওয়ার দিয়ে কাজ করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ দাদা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমাদের আগের রুলে কিন্তু এটা বলা ছিল যে হেক্সা হইলে কি করতে হবে, অক্টাল হইলে কি করতে হবে, বাইনারি হলে কি করতে হবে। তো হেক্সার কারণে 16 পাওয়ার দিয়ে আমাদের কাজটা করতে হয়েছে। ওকে, সো এবার দেখো তাহলে 16 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট হয়েছে। কারণ হচ্ছে তোমরা তো জানো যে পূর্ণাংশ আর ভগ্নাংশ হিসাবটা, পূর্ণাংশ হচ্ছে এদিকে কাউন্ট শুরু হয়, মানে তোমার হচ্ছে বাম থেকে ডানের দিকে, ডান থেকে বামের দিকে যাবে, আর এটা হচ্ছে তোমার বামে যাবে, সরি ডানে যাবে হবে। এটা ডানে যাচ্ছে আর এটা বামে যাচ্ছে। সো এ হচ্ছে 16 টু দি পাওয়ার 0। তো আমরা যখন বামে যাব তখন হচ্ছে পেছন থেকে সামনের দিকে যাব, পেছন থেকে সামনের দিকে। যে এ দেখো, এ হচ্ছে পেছনে আছে, তারপর ডি, তারপর এ, তারপর আবার ডি। তো পেছন থেকে সামনে গেলে পেছনের প্রথমেই শুরু হবে 16 টু দি পাওয়ার 0 দিয়ে, তারপর 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, এইভাবে ভ্যালুগুলো বাড়তে থাকবে। ধরো ডি এর পর যদি আরেকটা সংখ্যা থাকতো সেটা হতো 16 টু দি পাওয়ার 4। তো আমরা পূর্ণাংশ, এটা কিন্তু পূর্ণাংশ, এই দাদা পার্টটা হচ্ছে পূর্ণাংশ, এই পূর্ণাংশ পার্টটা পেছন থেকে আমাদের সামনে যেতে হবে এবং পেছনে 0 থেকে স্টার্ট করতে হবে, এবং সেটা কতর পাওয়ার হবে সেটা ডিপেন্ড করতেছে সংখ্যাটা কোন বেজে আছে। এটা কি হেক্সাডেসিমাল বেজে আছে, না অক্টাল বেজে আছে, না বাইনারি বেজে আছে। যেহেতু হেক্সাডেসিমাল বেজে আছে সেক্ষেত্রে 16 পাওয়ার দিয়ে কাজ করতে হবে। আর পূর্ণাংশ, ভগ্নাংশের ব্যাপারটা হচ্ছে 16 টু দি পাওয়ারের মাইনাসের বিষয়টা, পাওয়ারটা মাইনাস দিয়ে স্টার্ট করতে হবে, -1 -2 এইভাবে স্টার্ট করতে হবে। সো ভগ্নাংশের ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকে পেছনে যখন যাব, এটা পেছন থেকে সামনে হবে না, পূর্ণাংশ যখন পেছন থেকে সামনে হবে, ভগ্নাংশ হবে সামনে থেকে পেছনে। তো এটা 16 টু দি পাওয়ার -1 -2, আর আরও সংখ্যা থাকলে -3 -4, মাইনাসের পার্টটা বাড়তে থাকতো। সো এইভাবে সংখ্যাটা কাউন্ট করতে হবে। দেন হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডকে 16 টু দি পাওয়ার দিয়ে গুণ করে দেবে, যেমন ডি ইন্টু 16 টু দি পাওয়ার 3, এ ইন্টু 16 টু দি পাওয়ার 2, ডি ইন্টু 16 টু দি পাওয়ার 1, এইভাবে। ভগ্নাংশের পার্টটাও খেয়াল করে দেখো, এই সি ইন্টু 16 টু দি পাওয়ার -1, 3 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তো ভগ্নাংশের পার্টটা ভগ্নাংশ না রেখে যোগ করতে হবে, যোগ করে তারপরে এই ভ্যালুটা বসায়া তারপর যোগ করলে তোমার এই অ্যান্সারটা আসবে। আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো, খুব সহজ একটা পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।